হ্যালো গাইস, চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে। তো বিয়ের 7 মাস পরে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড চললাম আওয়ার ফার্স্ট হানিমুনে। তো কোথায় যাচ্ছি দেখতে হলে তোমরা অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ দেখবে। তাছাড়া থাম্বনেল দেখে যদিও তোমরা হয়তো বুঝতে পেরেই গেছো আশা করছি। তো প্রথমে চলে এসেছিলাম শিয়ালদা হতে, তো সেখান থেকে কিন্তু উবের বুক করে চলে এসেছি হাওড়া রেল স্টেশনে। তো এখন কিন্তু আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে ওয়েট করছি ট্রেনের জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে ফাইনালি চলে এসেছে আমাদের ট্রেন, আর এই ট্রেনটার নাম হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর হ্যাঁ গাইস, এই এক্সপ্রেস ট্রেনটা চড়া কিন্তু আমার কাছে প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স। যেহেতু আমি ছোটোবেলা থেকে এক্সপ্রেস ট্রেনে করে দূরে কোথাও ভ্রমণ করতে যাইনি, বিয়ের পর প্রথমেই বর্মাশাইয়ের সঙ্গেই যাচ্ছি। তো এখন কিন্তু ট্রেনটা আস্তে আস্তে এগোতে শুরু করলো আমাদের গন্তব্যস্থলের দিকে। টানা 1-2 ঘন্টা ট্রেন চড়ার পর তোমাদের সঙ্গে ইন্ট্রো দিচ্ছি। তো চলো দেখা হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছে। তো এই যে চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। দেখো ফাইনালি চলে এসেছি আমরা দীঘা। তো এখন কিন্তু আমরা রওনা দিলাম আমাদের যে হোটেলটা বুক করা আছে তারই উদ্দেশ্যে। আর এই হোটেলটা কিন্তু দীঘা স্টেশন থেকে বেরিয়ে বেশি দূরে না, 10 থেকে 15 মিনিটের হাঁটা পথ। আর বিচের কাছ থেকে তো খুবই কাছাকাছি, 2 থেকে 3 মিনিটের রাস্তা। আর হ্যাঁ গাইস, একটা কথা, তোমরা যারা ভাবছো যে দীঘা এমন কি ব্যাপার আছে, আমরা তো অনেকবারই গিয়েছি, আমাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু আমি যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি তাই জন্য আমার একটা আলাদাই অনুভূতি হচ্ছে। আর এই দেখো, এটাই হচ্ছে আমাদের হোটেলটার নাম হচ্ছে প্রিয়দর্শিনী। আর হ্যাঁ গাইস, এর আগে কিন্তু আমার বড়বাবু একবার ওর বন্ধুদের সাথে এসেছিল আর আমাকে নিয়ে এই এলো। তো আমরা রুমে যাবো বলে এখানে আধার কার্ড আর কী লাগবে সেগুলোইও দেখাচ্ছিল। আর এখানে এই অ্যাকোয়ারিয়ামটা দেখো কি সুন্দর লাগছে, আর হোয়াইট কালারের ফিশটাতে খুব সুন্দর লাগছে। তো চলো গাইস, রুমে কি দেখা হচ্ছে। ওই যে লিফটে করে তারপর রুমে যাবো। হ্যাঁ, তো এই যে ফাইনালি আমরা আমাদের রুমে প্রবেশ করে গেছি। এটা হচ্ছে আমাদের রুম। টিভি, ওয়াশরুম। তো গাইস, আমাদের রুমে এসে ড্রেস চেঞ্জ করে নিয়ে এখন যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে আমাদের গন্তব্যস্থলে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি দীঘা সি বিচের কাছে। এটা কিন্তু আমার কাছে অনেক দিনেরই একটা স্বপ্ন ছিল যে সমুদ্র দেখবো। এতদিন ফোনেই দেখে আসতাম, আর আজকে কিন্তু সামনাসামনি দেখছি, যার কোনো কুল কিনারা নেই। আর ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আর চারিদিকে শুধু লোকে লোক, আর এক একটা ঢেউ যা বড় বড় আসছে। দারুণ লাগছে কিন্তু গাইস, ভিউটা অসাধারণ। আর এক একটা ঢেউ কি জোরে জোরে আসে। তো গাইস, এখন আমরা আবার স্নান না করেই এখন ফিরে যাচ্ছি আমাদের রুমের দিকে। গিয়ে জুতো আর ফোনটা রেখে তারপর আসবো, কারণ এত বড় বড় ঢেউ আর ফোন নিয়ে তো জলে নামতে পারবো না। সেই জন্য তোমাদের সঙ্গে তো একটুখানি ক্লিপ শেয়ার করলাম। এখন যাই, গিয়ে ফোন আর জুতো রেখে এসে স্নান করে তারপরে পরে লাঞ্চের টাইমে দেখা হচ্ছে। টাটা। তো গাইস, ফাইনালি স্নান করে রুমে চলে এসেছি। আর এই যে আমরা খাবারের অর্ডার করে দিয়েছি। এখন এই যে আমাদের খাবার দিয়ে যাচ্ছে রুমে। তো চলো এখন আমরা লাঞ্চ করে নেব। তো এই যে লাঞ্চে চলে এসেছি আমাদের। দেখো এখানে আছে ভাত, আর এই যে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, আর আছে পাঁপড়, স্যালাড, আর আছে এই যে মিষ্টি। আর এখানে মানে সব একবারে দিয়ে দিয়েছে, দুটো প্লেটেরটা তরকারি সব একবারে দিয়ে দিয়েছে। এখানে একটা কিসের ঘ্যাট আছে আলু দিয়ে, মাছের মাথা দিয়ে হবে। তো একটা ডাল আছে, আর এখানে আছে চাটনি, আর এটা আছে মাছ, মনে হচ্ছে রুই মাছ। আর এইটা কি, আলু ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি। তো দুপুরের লাঞ্চ হচ্ছে এইটা। তো এখন আমরা লাঞ্চ করে নেব। আর এই যেখানে আমার বর্মশাই এখানে জল টল প্যাক করছে, আসেই না আমার ব্লগে মোটে। আর এই দেখো, আর আমাদের রুমটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, তাও একবার শেয়ার করে দিচ্ছি। এখানে আছে টিভি, আর এই দেখো এখানে আছে আয়না, এই যে। আর এটা হচ্ছে আমাদের বেড, এই যে। এখানে একটা এসি আছে, কিন্তু আমরা নন এসি নিয়েছি। আর এটা হচ্ছে ব্যালকানি, তাও একবার দেখিয়ে দিই, দরজাটা খুলে। এই যে এটা হচ্ছে আমাদের ব্যালকানি, এখানে জামা কাপড় মেলা আছে সব। এই যে দেখো, আমরা আছি 3 তলা, এই যে। আর আমাদের রুমের মধ্যেই আছে ওয়াশরুম, দেখো সেটাও শেয়ার করে দিচ্ছি একবার। যেটা দিয়ে দিলাম, ওয়াশরুমটা একবার দেখাই দাও। এই যে এটা হচ্ছে ওয়াশরুম, গিজার আছে। এটা হচ্ছে পুরো রুম। কেমন লাগছে অবশ্যই জানিও। আর উপরে সিলিং হয়েছে এটা। তো চলো, তো তাহলে লাঞ্চ করার পর দেখা হচ্ছে। তো
গাইস ফাইনালি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি আবার বিচের দিকে। তো কোথায় যাচ্ছি কি করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো গাইস তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস এখন আমরা একটু ঘোরাঘুরি করব, দেখা যাক ওল্ড দীঘার দিকে যেতে পারি কি না। তো ওল্ডই তো বললাম আবার কি, এখানে মাছ বিক্রি হচ্ছে। আরে সবাই সমুদ্র দিয়ে তুলে নিয়ে এসছে, এখানে দেখে লাভ নেই। তো আমাকে কেমন লাগছে জানিও। অনেক দিনের ইচ্ছা ছিল গাইস যে একটু দীঘা যাবো। অনেকের কাছেই হয়তো এটা মনে হয় যে দীঘা এমন কি ব্যাপার, তো আমরা অনেকবার গেছি বা আমাদের কাছে পুরনো, কিন্তু আমার কাছে কিন্তু নতুন গাইস। আমার হাজব্যান্ডও কিন্তু এসেছিল এর আগের বছর ওর বন্ধুদের সাথে, কিন্তু এবার আমাকে নিয়ে এসেছে আবার, যেহেতু আমি আসিনি তাই জন্য। তো আসলাম, এসে বেশ ভালোই লাগে, ভিউটা জাস্ট অসাধারণ। আর দুপুরে স্নানের সময় কিন্তু খুব এনজয় করেছি আমরা। ওই ঢেউগুলো আসছিল বড় বড়, কিন্তু এই কি ফোনটা রেখে এসেছিলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছিলাম শেয়ার করেছিলাম। আর এখন আবার চলে এসেছি এই যে বিচের কাছে, দেখা যাক। তো এই যে এখন আমরা যাচ্ছি দেখো বিচের দিকে, এখনও কিন্তু ঢেউ আসছে বেশ জোরে জোরেই। তো দেখা যাক গিয়ে কটা ফটো শ্যুট করতে পারি কিনা। এখানে কত ঘোড়া দেখো, এই দেখো। এখানে এখন আমি লিখছি রিলস করবো বলে, যে আমরা কত সাল দিয়ে রিলেশনে আছি, এটা 2019। তো দেখো এই যে লিখেছি 2019, 20, 21, 22, 23, 24, আর ওইখানে একটা লাভ দিয়ে লিখেছি ফাইনালি ডান। একটা রিলস করে নিতে, চলো তারপর দেখা হবে। আর এই দেখো প্রথমবার কিন্তু আমি হাতে স্টার ফিশ ধরলাম, তাও আবার আমার বড়বাবু আমার হাতে তুলে দিল, কারণ আমি খুবই ভয় পাচ্ছিলাম। কেমন লাগছে জানিও। এখন চলে এসেছি এই যে এখানে পেয়ারা মাখা কিনছে আমার বড়মশাই, পেয়ারা মাখা খেতে ইচ্ছে হচ্ছে তাই। তো এই যে নিয়ে নিয়েছে ফাইনালি পেয়ারা মাখা, এই যে খাচ্ছে দেখো না, তেমন চোখে দাও, আমাকে দাও, তুলে দাও। দেখো ওই রাস্তার পাশাপাশি কিন্তু অনেক দোকানপাট বসেছে। এই যে আমার বড়মশাই আমাকে আগের বারে এখান থেকে এই নাম লেখা এগুলো এনে দিয়েছিল। এই যে এখন আমরা যাচ্ছি একটা পার্ক টাইপের, একটা নতুন জিনিস হয়েছে, নামটা ঠিক জানি না, তবে যাই। তারপরে ঢেউসাগর, ওই যে আমার বড়মশাই বলে দিল ঢেউসাগর, তো ওইখানে যাচ্ছি। তো গাইস দেখো এই যে আমরা এখন প্রবেশ করেছি এই পার্কটার ভেতরে, মানে যেটার নাম আর কি বলে সবাই ঢেউসাগর। ওই যে দেখো, তোমাদের সামনে থেকে অবশ্যই দেখাবো। এখানে কিন্তু অনেকে ঘুরতে আসে, তো 20 টাকা করে টিকিট এক একজনের। তো তারপরে এখন পার্ক টাইপের আছে, সেগুলো হয়তো চড়তে গেলে দোলনা ফোলনা আরও যেগুলো আছে তো আলাদা করে চার্জ। দেখো, তো দেখো এই যে আমরা এখন এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করছি। এই এরিয়াটা অনেক বড় জায়গা নিয়ে পার্ক টাইপের বানানো। দেখো এই চিড়িয়াখানা টাইপের বানানো, মানে এক এক জায়গায় এক একটা পশু দাঁড় করানো। ওইখানে জিরাফ উঁকি মারছে দেখো। তারপরে ওখানে কুমির দেখলাম, সেটা নেওয়া হয়নি ভিডিওতে, মা ফোন করেছিল তাই। আর ওই দিকটা তো দারুণ, অসাধারণ দেখার জায়গা। দীঘার থেকে তো লোক বেশি এইখানটায় গো, দীঘার থেকে মানে দীঘা বিচের পাশ থেকে যেন এখানে বেশি লোক। আর সামনে ক্রিসমাস আসছে না, 25 ডিসেম্বর, হ্যাঁ হেভি জায়গা বানিয়েছে। দেখো গাইস তোমরাও দেখো, দেখো এই সেলফি স্টিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো ভিডিও করতে হয়, হ্যাঁ মানে এমনি শুধু জাস্ট। দেখো গাইস এই যে এখানে কিন্তু এই ঝিলটার মধ্যে এই যে সবাইকে নৌকা চড়াচ্ছে, মানে ভাড়া নিচ্ছে। আর এই যে এইগুলো কিন্তু চালাচ্ছে অনেকে, 15 মিনিট এগুলো আমরা চালাবো। এই যে গাইস দেখো কি সুন্দর কিন্তু এখানে জিরাফ বানিয়ে রেখেছে। দেখো গাইস আমরা এখন এইগুলো চালাবো এই যে জলের মধ্যে। আর এইটা হচ্ছে কি নৌকা চড়াচ্ছে সবাইকে। দেখো ময়ূরটা একটু আছে, মানে নিচু টাইপের আছে বুঝলে, আর ওগুলো ছোট ছোট। আমরা এখন এই যে এগুলো চালাচ্ছি জলের মধ্যে। দেখো ময়ূর বোট চালাচ্ছি আমি, এইবারে আমার বড়মশাই ওখান থেকে ক্যামেরা করে দিচ্ছে আর ও গাড়িটা চালাচ্ছে। খুব সুন্দর লাগছে, জাস্ট ওয়াও লাগছে গাইস। তো গাইস
ফাইনালি আমাদের ওই জলের মধ্যে ওই ময়ূর চড়া হয়ে গেল, ময়ূর বর হেভি লাগলো, দারুণ লাগলো, কিন্তু বলো হেভি লাগছে তো? সেই মজা সেই একদম আমার ভিডিও হ্যাঁ হ্যাঁ পাঠাচ্ছি। দেখো গাইস জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ। দেখো এবার কটা ফটো তুলবো এখানে। গাইস এখানে এই ব্রিজটা কি সুন্দর লাইটিং করেছে, আর এখানে আছে কুমির, ওই যে কুমির বানিয়ে রেখেছে আর বক বানিয়ে রেখেছে। এবার যাচ্ছি ব্রিজের ধারে ছবি তুলবো বলে। দেখো গাইস এই যে এবারে কিন্তু এটাকে ছাড়, ওটা তো ছেড়ে দিয়েছে নাকি আবার ছাড়বে? ও আচ্ছা এবার ছাড়বে। দেখো গাইস এই যে এটা কিন্তু নতুন উঠেছে, এই যে কত উপরে তুলবে দেখো। গাইস এবার কিন্তু আমরা ওই পার্কটা দিয়ে বেরিয়ে এখন চলে এসেছি আমরা বিচের পাশে, এখানে বসবো বলে একটু। তো তারপর আবার বাজার ঘুরে দেখবো, তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি কি করছি। দেখাই যায় না না এতক্ষণে এখান থেকে দেখা যাচ্ছিল, দেখতে হবে না, ভালো হচ্ছে, আমার কথা শুনলেই হবে। আর ঢেউয়ের আওয়াজটা তো উফ বাবা, খুব বড় বড় ঢেউ হচ্ছে একটা। চলো পরে দেখা হচ্ছে, টাটা। এখান থেকে এখন লেবু চা খাচ্ছে। আমার কিছু খেতে ভালো লাগে না, ট্রেনে তো ভালোই লাগে না, তাই জন্য কিছু খাইনি। এই যে এখন লেবু চা খাচ্ছে। আমার যা ইচ্ছা তা খাবে তুমি? আমি না খেলে তুমি খাও না কেন? একা খাবো হ্যাঁ কি হচ্ছে, ব্যাঙের খারাপ। এখানে লেবু চা নিচ্ছে এখন সন্ধ্যাবেলা লেবু চা, তারপর দেখা যাক আর কি খাওয়া যায়, কি কেনা যায়, কি কোথায় কোথায় ঘোরা যায়, তোমরা দেখতে থাকো। তো গাইস এখন আমরা বাজার ঘুরে ঘুরে দেখছি চারিদিকে বাজার বাজার বাজার, দোকানপাট, দেখা যাক কি কি নেওয়া যায়, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো শেষমেশে একটা পছন্দ হলো, এটা হচ্ছে ফোন রাখার জন্য নিয়েছি, যাতে জলে নামলে ফোনে জল না ঢোকে বা কিছু। এই যে লিক আছে নাকি দেখছে, এটা নিচ্ছি। তো গাইস এখন এসেছি একটা রেস্টুরেন্টে, এখান থেকে আমার বড় বাবু অর্ডার দিচ্ছে, তো এখন খাবো। তো এই যে চলে এসেছে আমাদের পিৎজা, এখানে আছে চিকেন উইংস, এটা 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 আর এটা হচ্ছে বার্গার, আর এখানে আছে কোল্ড ড্রিঙ্কস। এই যে গাইস আমরা খাওয়া দাওয়া করে এসে এখন বাজে রাত 9:30, আর এখন আমরা কিন্তু বসেছি এই যে বিচের কাছে, পুরো টসমানো হয়। দেখো এই যেখানে এই পাথরের উপর বসে আছি পুরো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি, এত দারুণ লাগছে না ভিউটা, মানে মনেই হচ্ছে না যে এটা ছেড়ে এখান থেকে যাই বা কিছু। দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা, এই যে দেখো দেখা যাচ্ছে, ওই দেখো ঢেউগুলো, হো এক একটা সাউন্ড হচ্ছে না, যা অসাধারণ। ওই দেখো দেখতে দারুণ লাগছে, দুজন মিলে বসে বসে আমি দেখছি। তো এখন আমরা চলে এসেছি মাছের দোকানে, এখান থেকে আমরা রোস্ট করে খাচ্ছি, চিকেন লেগ পিস নিয়েছি, ওই যে হোয়াইট কালার যেটা কি দেওয়া, এখানে এখন রোস্ট করছে। তো এই যে ফাইনালি চলে এসছে আমাদের চিকেন রোস্ট, আর এখানে আছে পমপ্লেটের রোস্ট। ফ্রাইয়ের থেকে রোস্টটা খাওয়া ভালো, এই কি ফ্রাইটা অনেক তেলে ভেজে দেয় আর রোস্টটা পুড়িয়ে দেয়, এটাই ভালো লাগছে। তো দেখা যাক খেয়ে কেমন টেস্ট, চলো। তো গাইস খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা আবার চলে এসেছি আমাদের রুমে, আর আজকে ডিনারটা কিন্তু ভাত ফাত কিছুই খাইনি, তো যা যা খেয়েছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, আর ওইসব খেয়ে না পেটটা পুরো ভরে গেছে, তাই আর ইচ্ছাই হলো না যে একটু ভাত খাই বা কিছু। তো যাই হোক আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ গাইজ, দীঘা থেকে কী কিনেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলেই গেছিলাম, তাই জন্য রুমে এসে শেয়ার করছি। দেখো এখানে দুটো কাঠের গণেশ ঠাকুর কিনেছি, একটা কিনেছি আমার শ্বশুরবাড়ির জন্য, একটা কিনেছি আমার বাপের বাড়ির জন্য। আর আমার নিজের জন্য সেরকম কিছুই কিনিনি, কারণ সব কিছুই আছে। আর তাছাড়া এখানে বেশিরভাগ জিনিস হচ্ছে ঝিনুকের মালা, ঝিনুকের কানের, আর এগুলো আমার একদম ভালো লাগে না, তাই জন্য কিনিনি। শুধু একটা ছোট্ট মানে কিউট দেখে একটা পেন কিনেছি। আর হ্যাঁ গাইজ কী বলো তো, আমাদের ওখানে যেই জিনিসের 100 টাকা দাম, দীঘায় সেগুলো হচ্ছে 200 টাকা, আর আমাদের ওখানে যেই জিনিস 50 টাকা, দীঘায় 100 টাকা, মানে সব কিছুরই একদম ডবল ডবল দাম। আর আমরা কিন্তু এখানে ক্যামেরাম্যানের কাছ থেকে কয়েকটা ফটো বার করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বড় ফটোগুলোর পিস হচ্ছে 40 টাকা করে, আর ছোটো ফটোগুলোর পিস হচ্ছে 25 টাকা করে। তো এই ফটোর পোস্টগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর দীঘার নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছে, চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে গাইস, তো যার জন্য আমার নাকে নাকে কথা হচ্ছে, তো কিছু মনে করো না। আর লিপস্টিক দেখো এখানে হাফ খেয়ে নিয়েছি খেতে খেতে, যাই হোক। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো, তো চলো গাইস আজকের মতো তাহলে টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে কালকের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, বাই।